আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এখন বাজে রাত 12টা, 12:30। আমার হাজবেন্ড নিয়ে গোস্ত নিয়ে আসছে গরুর, আমি কেটে রাখতেছি। এই যে ঈদের দিন সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, রোদ ছিল না। সকাল 6টা বাজে আমি ঘুম থেকে উঠে গেলাম, রান্না বান্না করে নিলাম, বাবুকে গোসল করাইয়ে বাবুকে সাজাইতেছি। বড় মেয়ে নিজে নিজেই রেডি হয়ে যাইতেছে, আর ছোট মেয়ে তো এখনো সেই রকম বড় হয় নাই। বাবুর আব্বু চলে গেছে নামাজ পড়তে। বাবু অর্ধেক রেডি হওয়ার মধ্যে বাবুর আবার পটিতে বসেছিল। এখন আমি রেডি করতেছি, ছোট বাচ্চা কাচ্চা রেডি করে আগে রাখতেছি, কারণ বাবুর আব্বু আসি যদি দেখে বাবুকে রেডি না করাইছি তখন যদি মন খারাপ করে, এই জন্য। এই তো আমার সোনা রেডি হয়ে গেছে, সে সবকিছু খাইবে, জামার ফুলও খেয়ে ফেলতেছে। একটু সাজাতে গেলে খালি নড়া দিয়ে দেই, সাজানো ঠিক মতো পারি না। এই যে আমার সোনার ফাইনাল লুক, মাশাআল্লাহ। সবাই ভালো, আপনাদের কাছে কেমন লাগছে বলবেন প্লিজ কমেন্ট করে আমার এই পুচকি সোনাটাকে। এটা আমার পরি। এই যে আমার বড় পরি চুল বাঁধার জন্য বসেছিল। এই যে আমি এখন অপেক্ষা করতেছি বাবুর আব্বু কখন আসবে আর আমি সালামি নেব। এই যে এখন সে চলে আসছে, সালামি চাইলাম, সে সালামি ভাবছি দিবে মনে হয় 1000 পাঁচেক। আর সে 10 টাকা নোট বের করে আমাকে ধরাই দিচ্ছে, বলেন এটা কি হয় কখনো? তারপরে আমি তার সাথে অনেক করতেছি, দেই না তো দেই না, সে টাকা যেগুলো ছিল পকেটে এগুলোই নিয়ে চলে আসলাম। আমার শাশুড়িও আমাকে ঈদ বোনাস দিতেছে, আর আমার হাজবেন্ড তার বোনদেরকেও দিতেছে। আমার শাশুড়ি ঘরে গেলাম, সেখানে পান, সেমাই, পান এগুলো খাইতে দিচ্ছে। এখন সেখানে যাই আবার আমি ঈদ বোনাস নিছি, মানুষের সামনে, ঘরে একবার সামনে একবার। আমার দেওয়ারও ঈদ বোনাস দিচ্ছে, তাই আমি নিলাম। সবাই আমাকে এবার 20 টাকা 20 টাকা কেন দেয় বলেন, বুঝি না। এখন পাশের বাসায় চলে যাচ্ছি বাবুটাকে নিয়ে। পাশের বাসায় একটা মুরব্বী মহিলা, সে বাবুটাকে একটু আদর টাদর করে দিল। তারপর আমার বাবুর বান্ধবী, এখন দুই বান্ধবী একসাথে ছবি তুলতে হয়েছে, কিন্তু কেউ ছবি তুলবে না, তারা দুইজন একজন আর একজনের কামড়া কামড়িতে ব্যস্ত আছে। এখন আমি তাড়াতাড়ি করে মশলাগুলো বেটে নিলাম, রান্না বান্না করে একটু বের হতে হবে, তাই আমি তাড়াতাড়ি মশলাগুলো বেটে নিচ্ছি। নিজে বেটে নিলেই আমি মনে করি ভালো, এটা শিলপাটায় বাটার স্বাদটাই আলাদা, গ্রামের মা বোনদের মতো। আগে এই যে আমার বাটা শেষ, এখন এই গোস্তগুলো ধুয়ে নিচ্ছি। তার মধ্যে আবার বাবুর আব্বু আইসক্রিম দিল, তাই খেয়ে নিলাম। বাবুর আব্বু ইদানিং আইসক্রিম বানানো শুরু করছে, 1 টাকা পিস, যে যে খাইবেন নিয়ে যাইবেন। আমি সব মশলাগুলো একবারে বাটিতে নিয়ে যাচ্ছি, কারণ বাইরে রান্না করবো চুলায়, লাকড়ি চুলায়। আমি এখানে রান্না বসায় দিলাম। প্রথমে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, তেজপাতা ছিল তেলের মধ্যে। এখন আমি ওই যেগুলো মশলা একবার নিয়ে আসলাম সেগুলো দিয়ে সুন্দর করে কষায় নিব, ঢেকে দিয়ে। এখন কষানো শেষ, যখন তেল উপরে উঠে যাবে তখন আমি গোস্তগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে গোস্তগুলো নাইরা সাইরা সুন্দর করে আমি এটা আবার কষাইতে দিব। এটা কষাইতে দিয়ে ঢেকে দিব। এই তো আমার গোস্তগুলো একটু কষানো হয়ে যাইতেছে, আবার ঢেকে দিলাম। এখন আমি যে চালগুলো ধুয়ে নিলাম, পোলাও রান্না করবো, তাই চালগুলো কল থেকে ধুয়ে নিয়ে চলে আসছি। তারপরে ওদিকে গোস্ত হইতেছে। এখন আমার গোস্তগুলো কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষালে ভালো হইতো, কিন্তু আমার কাছে সেরকম টাইম নাই, এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কিছু আলু দিয়ে দিলাম গোস্তের সাথে। আবার আমরা একটু আলু খেতে পছন্দ করি, অনেকে করে অনেকে করে না। কে কে করে কমেন্ট বক্সে হাত তোলেন। এই যে আমার প্রেসার কুকারে তাড়াতাড়ি গোস্তটা রান্না শেষ। এখন আমি পোলাওটা বসায় দিলাম। পোলাওটা বসায় দিয়ে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি রান্না বান্না আজকের মতো শেষ, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আবার বের হবো। এই তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে, আমরা সবাই খাইতেছি, অর্ধেক খাওয়ার মধ্যে ভিডিও করতেছি। নতুন নতুন ব্লগার, অনেক ভুল হয়। এখানে আমার মেয়ে আম পড়তেছে, তাই আমগুলো খুঁটে খুঁটে নিয়ে এসে আমাকে দিচ্ছে। আমগুলোর সাইজ অনেক বড় বড়, কিন্তু বৃষ্টি হচ্ছে না তো সব পড়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আর আমার পুচকিটাও ঘুমাই রয়েছে, তাই আমি পুচকিটাকে নিয়ে চলে যাচ্ছি। অর্ধেক পথে ওরা রেডি করাবো গাড়ির মধ্যে বসে বসে। এই যে আমরা চলে আসলাম, এখন গাড়িতে উঠে যাব। আমাদের নোহা গাড়ি তো, এটা এটা আমাদের কাছে আমাদেরই নোহা। এখন আমরা গ্রামের পরিবেশ, আঁকা বাঁকা পরিবেশ মেট্রো করতে চলে যাচ্ছি। ধান ক্ষেতের কোনো এই কুল কিনারা নাই, যত দূরে চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত।
এগুলো দেখতে দেখতে আমরা আজকে পার্কে যাচ্ছি ঘুরতে। কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা, কার ঈদ কেমন কাটলো সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে তারা বলবেন। এই যে আমার পুচকিটা গাড়িতে কি করতেছে দেখেন। গ্রামের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলবেন প্লিজ। আমরা পাহাড়, নদী, খাল, বিল যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা জানি না, যেতেই আছি। ড্রাইভার আজকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ও জানে। আজকে ঈদের দিন আমরা লং ড্রাইভে বের হয়েছি, কিন্তু রাস্তাটা অনেক উঁচা নিচা, এই জন্য ক্যামেরাটা অনেক আপ ডাউন করতেছে। এখানে আমরা পাহাড়, চা বাগান এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আমরা সিলেটে থাকি তাই অ্যাভেলেবেল চা বাগান দেখতে পারি, অনেকে দূর থেকেও দেখতে পারে না, অনেক পছন্দ করে। কিন্তু আমাদের ধারে এই জন্য আমরা মাঝে মাঝে আসি, মনটা ভালো হয়ে যায়। এই যে আমরা এখন চা বাগানের মধ্যে মানে ঢুকবো, ওই জন্য হাঁটতেছি রাস্তা দিয়ে। এখানে হাঁটতে হাঁটতে কিছু হিন্দুদের সাথে দেখা হয়ে গেল, তারা পূজা করে আসতেছে না পূজা করতে যাচ্ছে জানি না। আমি একটা জিনিস বুঝি না যে হিন্দুরা কেন নিজেরা মূর্তি বানিয়ে তারপর নিজেরাই এবার পূজা করে ঢোল তবলা বাজায় বাজায়। এই জিনিসটা আমার বুঝে আসে না, ওদের কি কোনো বিবেক নাই, সেন্স নাই যে কেন এরকম করে। এখন আমরা এদিক দিয়ে নেমে চা বাগানের ভিতরে একটু ঢুকবো তাই ভাবতেছিলাম, কিন্তু বাচ্চাকে নিয়ে আমার হাঁটতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবতেছি যাবো কি যাবো না। তারপর চলে গেছি, একটু ঘুরে টুরে আসি, একটু আজকে বের হয়েছি। এখন একটা আমরা সাহাবের বাড়ি বলে একটা বাড়িতে আমরা ঢুকলাম। বাড়িটা অনেক পাতা পড়ে মানে ভরে গেছে, অনেক ছোট ছোট আম পড়ছে। এটা এখানে কেউ থাকে না, এরকম পরিত্যক্ত বাড়ির মতো। তা আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যেয়ে দেখি না এখানে থাকে হয়তো লোক, কিন্তু ছুটিতে গেছে হয়তো। সামনের জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। না আমি ভাবতেছি আমি এখানেই থেকে যাই, আজকে আর বাড়িতে ফিরবো না। আমার যদি এরকম একটা খোলামেলা বাড়ি হইতো তাহলে কতই না ভালো হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিছে আল্লাহর কাছে শুকর, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ কত মানুষ ফুটপাতে থাকে, রাস্তায় থাকে। এখন আমরা এখানে বসে কিছু গল্প করতেছি আর ওরা এখানে আম পেড়ে পেড়ে খাচ্ছে গাছ থেকে সবাই। আমার পুচকিটা এখানে দেখেন কি করতেছে, আমার ফুল টুল সব খেয়ে ফেলবে। আমার পুচকি তো সবই মুখে দিয়ে দেই, বোঝে না কিছুই। এখানে অনেক আম গাছ ছিল, অনেক আম ছিল, তাই ওরা আম পেড়ে পেড়ে মার্জিয়া তারা বোমা আম পেড়ে খাচ্ছিল। এটা তো ঠিক না, তাই না? আপনারাই বলেন, পরের গাছের আম। কিন্তু আমি একটাও খাইনি। আমার আসলে টকের প্রতি তেমন একটা কোনো ইচ্ছা নেই, আমি টক কম খাই, কিন্তু মিষ্টি খুব পছন্দ করি। এখন আমরা দুজন রেল লাইন থেকে একটু হাঁটতেছিলাম দুজনে। ওকে, আজকের মতো বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে বাই বলতেছি।